চুষি পিঠে আর ভাপা পুলি পিঠে বা দুধ পুলি পিঠে এটা ইউটিউবে দেখি সবাই নানান রকমভাবে দেখাচ্ছে। আদৌ কিন্তু সেরকমভাবে তৈরি করা যায় না। আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম চট জলদি 5 মিনিটে তৈরি হয়ে যাবে দুর্দান্ত এই দুটো পিঠের রেসিপি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত। তো চলো, চুষি পিঠে আর দুধ পুলি পিঠে দুটো আমি একসাথেই তৈরি করব। তার জন্য দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে প্রথমে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর সামান্য ঘি দিলাম। ঘিয়ের পরিবর্তে তেলটাও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। জলটা যখনই দেখবে এরকম ফুটে উঠবে তখনই চাল গুঁড়োটা দেবো। এটা আমার ঘরে তৈরি করা চাল গুঁড়ো করে এটা শুকিয়ে রেখেছিলাম। তো আমি এই কাপ মেপে 2 কাপ মতো চাল গুঁড়ো দিলাম। আর এটা আমি দেখো এভাবে একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে এটা ঢেকে দেবো, একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রাখবো। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ডোটা একদম মসৃণ হবে, ডোটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট হবে, খুব ভালো হবে, মোলায়েম হবে যাকে বলে। এবার এভাবে ঢাকনাটা 2 মিনিট রাখার পরে ঢাকনাটা আমি খুলে দেখো একটু নেড়ে চেড়ে দেবো, মানে ডোটাকে মিশিয়ে দেবো। আর কিন্তু দেখতে পাবে আমি যে 1 গ্লাস মেপে দিয়েছিলাম সেটা কিন্তু হিসাব করলে এই কাপ মেপে 2 কাপ মতোই হবে। তো 2 কাপের জলে 2 কাপ চাল গুঁড়ো দিয়ে ঠিক এভাবে পরিমাণটা বুঝে নেবে। সেক্ষেত্রে দেখবে আর এক্সট্রা জলও লাগবে না, আর এক্সট্রা চাল গুঁড়োও কিন্তু লাগবে না। অনেক সময় নরম হয়ে যায় আবার চাল গুঁড়ো দিতে হয়, কিংবা শক্ত হয়ে গেলে আবার জল দিতে হয়, সেটা কিন্তু হবে না। কিছুক্ষণ মিশানোর পরে হাতে এভাবে একটু নিয়ে দেখতেই পাবে একদম কতটা সফট নরম হয়েছে, তখনই কিন্তু বুঝে যাবে এটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর এটা নামিয়ে নেওয়ার পরে একদম কিন্তু ওয়েট করা যাবে না যে এটা একটু ঠান্ডা হোক তারপরে এটাকে আমি একদম একটু মাখবো, সেটা নয়। মানে নামানোর পরে যে গরম থাকে এই গরম অবস্থায় মানে হাতে যতটা সহ্য হয় সেভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর এখন কিন্তু কোনো রকম হাতে তেল বা চালের গুঁড়ো কোনো কিছুই দেওয়ার দরকার হবে না। কিছুক্ষণ এভাবেই মেখে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, একদম 2 থেকে 3 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, একদম সফট। তো এইবার এটা করতে হবে কি, দেখো একটা সাদা কাপড় নিয়েছি, কাপড়টাকে আমি এটা জলে ভিজিয়ে জলটাকে নিংড়ে নিয়েছি। তারপরে এই কাপড় দিয়ে এই ডোটাকে আমি ঢেকে রাখবো। সেক্ষেত্রে কিন্তু ডোটা খুব সফট থাকবে, বাইরে থেকে হার্ড হয়ে যাবে না। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পুরটাকে রেডি করতে হবে, কেন কি এটা আমি দুধ পুলি করবো, সেই জন্য দুধ পুলি ভাপা পুলি যেটাই বলো না কেন সেই পুরটা রেডি করব। তার জন্য মানে নারকেল দিয়ে দিলাম, নারকেলটা কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম বলে এরকম ড্রাই হয়েছে। আর খেজুরের গুড় দিয়ে দিলাম, আর এদিকে সামান্য জল দিলাম, যেহেতু গুড়টাকে আমি গ্রেট করে দিইনি। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে গুড়টা খুব সুন্দর গলে যাবে। আর এইভাবে 2 থেকে 3 মিনিট মতো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তবে চাইলে এখানে একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো কিন্তু দিতে পারো। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। একদমই দেখো একটু নরম নরম আছে, তবে নামানোর পরে এই নরমটা অতটা থাকবে না। এবার পুরটাকে আমি নামিয়ে দেখো সাইডে করে রেখেছি। আর এইখান থেকে হচ্ছে এবার লেচি কেটে নেব। তো পুরটাকে রেখে দিয়েছি সাইডে। আর এবার চলো এখান থেকে ছোট ছোট করে প্রথমে একটু লেচি তৈরি করে নিই, মানে গোল গোল করে। ইউটিউবে দেখি নানান রকমভাবে দেখাচ্ছে। এই যে দেখো ঝাঁঝরি, এই ঝাঁঝরি দিয়ে নাকি এরকমভাবে চুষি পিঠে করা যায়। তো আমি একবার ট্রাই করি, ভাবছি চলো ঝাঁঝরি দিয়েই ট্রাই করব। তো ঝাঁঝরি দিয়ে ঘষে ঘষে তো খুব সুন্দরই বেরোচ্ছে, কিন্তু এটা কি আদৌ চুষি পিঠে? তোমরা বলো এটা চুষি পিঠে হচ্ছে কি? এটা কিন্তু চুষি পিঠে হচ্ছে না, একদম সরু সরু সিমুইয়ের মতো হচ্ছে, কিংবা সিমুই বলতে পারো, কিংবা সেই সীতাভোগ যেটা হয় সেটাও বলতে পারো। তারপরে দেখাচ্ছে এই হ্যান্ড গ্রেটার দিয়ে নাকি চুষি পিঠি করা যায়। তো হ্যান্ড গ্রেটারটা আমার 2 রকমই আছে, একটু বড় আর একটা ছোট। তো বড় দিক দিয়ে করে দেখাচ্ছি, তো একই রকমভাবে কিন্তু একটু মোটা মোটাও বেরোচ্ছে, সেই সেম জিনিসটা হচ্ছে। আর সরু সরু যে একটা দিক আছে, মানে একদম ছোট ছোট ফুটো, সেখান দিয়ে আমি একটু ঘষে ঘষে দিচ্ছি, দেখো একই রকম ভাবে সুতোর মতো ছোট 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 বেরোচ্ছে। আদৌ কি এটা চুষি পিঠে বলে? এইভাবে কিন্তু চুষি পিঠে করা যায় না। এমনি খুব সহজেই চটজলদি যে চুষি পিঠে হয় সেটাই চলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। এরকম ডো থেকে প্রথমে একটু সুতো কেটে নেবে। আর এই যে যে সুতোর মতো করে নিচ্ছি, এটা কিন্তু খুব বেশি মোটা করার দরকার নেই, খুব বেশি সরু সরু করার দরকার নেই। নিজেদের পছন্দ অনুযায়ী, মানে মাঝারি, আমি দেখো তোমাদের দেখাচ্ছি ঠিক এইরকমভাবে করে নেবে। এক্ষেত্রে দেখবে চুষি পিঠে কত সহজে চটজলদি তৈরি হয়ে যাবে। মানে যারা একদমই পারো না, নতুন, তারাও কিন্তু করতে পারবে ঠিক এই প্রসেসে। তো আমি এই কয়েকটা হচ্ছে প্রথমে একটু সুতো কেটে নিলাম। তো একসাথে চাইলে অনেকগুলো করে নিতে পারো। প্রথমে কয়েকটা করলাম 5-6টা। তারপরে এখানে শুকনো হচ্ছে গুঁড়ো দিবে, চালের গুঁড়োটা শুকনো নিয়ে
অল্প অল্প করে এইভাবে দেখো হাত দিয়ে কেটে কেটে তোমাদের মনে হচ্ছে একটু খুব কঠিন, আদৌ কঠিন নয় কিন্তু। দুটো হাতের আঙ্গুল মানে মাঝের যে আঙ্গুল সেই আঙ্গুল দিয়ে ধরে আর এক হাত দিয়ে দেখো এরকমভাবে একদম মেশিনের মতো কিন্তু তৈরি হয়ে যাবে চটজলদি। একবার ট্রাই করে দেখো, তোমরা কিন্তু খুব সহজেই পারবে। আর এক রকম হচ্ছে সেই সুতোগুলো, যেটা মোটা মোটা সুতো কেটে নিলাম, সেই সুতোটা প্রথমে একদম টুকরো টুকরো করে নিতে হবে। এইরকমভাবে টুকরো টুকরো করে তারপরে একটু সেই চালগুলো আবার একই রকমভাবে চালগুলো দিতেও পারো, নাও পারো, একটা একটা করে এভাবে করে দিয়ে সেটাও কিন্তু চটজলদি হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট। একদম একটা হাতের মধ্যে হচ্ছে সুতো নিতে হবে দুটো আঙ্গুল দিয়ে, আর এক হাত দিয়ে একদম এইরকমভাবে দেখো প্রেশার দিয়ে 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 চটজলদি হয়ে যাবে। একবার করলেই বুঝতে পারবে। তো একই রকমভাবে আমি সবগুলো চুষি পিঠে কিন্তু রেডি করে নিলাম। এখানে মেজারমেন্ট কাপ হিসাব করলে 1 কাপ মতো চুষি পিঠে হবে। এটা খুব বেশি টাইম লাগেনি আমার, কারো হাতের স্পিড থাকলে এটা 15 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আর যেটা তোমাকে বললাম, তোমাদের আর একটা জিনিস যেটা আমি দেখাবো সেটা হচ্ছে খুব চটজলদি পুলি পিঠে বা দুধ পুলি। প্রথমে একটা মাপ মানে একটা সাইজ নিজেদের পছন্দ অনুযায়ী করে প্রথমে এইভাবে করে ছোটো ছোটো লেচি কেটে নেব। সেই লেচিগুলোকে প্রথমে দেখো ছোটো ছোটো একদম পুরো বলের মতো করে গোল গোল করে নিলাম। তারপরে আমি দেখাচ্ছি, মানে প্রথমে সবাই কি করে, অনেকেই রুটির মতো করে বেলে নেয়। রুটির মতো করে বেলে তারপর হচ্ছে কিছু একটা মানে যে কোনো কৌটোর কাপ টাপ দিয়ে কিংবা গ্লাস দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে ভিতরে পুরটা ভরে। আবার একটা একটা করে আমরা যেরকমভাবে লুচি বেলি সেরকমভাবেও করে। এরকমভাবে দেখো আমি একটা করে লুচির মতো একটু বেলে নিলাম একটা, তারপরে ভিতরে পুরটা ভরে তারপরে এরকমভাবে দেখো বন্ধ করে দিলাম। এই রকমভাবেও কিন্তু করা যায়, চাইলে এইভাবেও করতে পারো। পুরটা একটু কম দিলে দেখো বাইরের দিকে বেরোবে না। তারপর নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনটা করে নিতে পারো। তো আমি হাত দিয়ে ডিজাইনটা করে নিলাম। আর একই রকমভাবে আমি যেরকমভাবে তোমাদের করেছি সবগুলো, তো সেই রকমভাবে একটা দেখাচ্ছি। সবগুলো দেখানো সম্ভব নয়, একদম হাতে যতটা সম্ভব ততটা কিন্তু এরকম গোল করে নিতে হবে। তারপরে 2 হাতে বুড়ো আঙ্গুল ভিতরে আর বাইরে সবগুলো আঙ্গুল, মানে দুটো হাতের বাদবাকি আঙ্গুলগুলো বাইরে দিয়ে শুকনো চালের গুঁড়ো দুদিকে দিয়ে এরকমভাবে যদি ঘোরাও ইজিলি তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এটাই কিন্তু খুব সহজভাবে তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি কিন্তু পুলি পিঠেগুলো বাড়িতেই তৈরি করি। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের কাছে আমার মনে হয় খুব সহজ হবে এই জিনিস, মানে এইভাবে করলে। জানি না এক একজন এক এক রকমভাবেই করে, তো আমি এইভাবেই করলাম। তো সবগুলো আমার দেখো পুলি পিঠে রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি দুধের মধ্যে চাল দেব। এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর দুধটাকে হাই ফ্লেমে জাল করে নেব। খুব বেশি কিন্তু জাল করার দরকার নেই, মোটামুটি জাল করে নিতে হবে। জাল করার পরে এবার এখানে আমি দিচ্ছি পাটালির গুড়। আমি এখানে পাটালি গুড়টাই ব্যবহার করলাম, দুধ আর ডাইরেক্ট দুধের মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে আলাদা জাল করে নিয়েও কিন্তু দিতে পারো, কিন্তু আমার এই গুড়টা খুবই ভালো, আমি আগে ইউজ করেছি সেই জন্য আমি দিলাম, কেন এখানে কোনো ভয় নেই কেটে যাওয়ার। আর এই গুড়টা যতক্ষণ না গললো আমি ততক্ষণে কিন্তু এটাকে জাল করে নিয়েছি। এবার জাল করার পরে সেই দুধ পুলিটা, মানে সরি যে পুলি পিঠেগুলো সেইগুলো আর চুষিগুলো একসাথে আমি দুধের মধ্যে দিয়ে জাল করব। তোমরা চাইলে এটা আলাদা আলাদাভাবেও দিতে পারো, কিন্তু দুটো দুরকমভাবে খেতে লাগে। আমি একসাথে দিলাম, দিয়ে কিছুক্ষণ মতো জাল করব, খুব বেশিক্ষণ নয়। কেন আমরা যখন এই চুষি পিঠে আর দুধ পুলিগুলো রেডি করি তখন কিন্তু চাল গুঁড়োটা এক্সট্রা থেকে যায়, সেই জন্য অনেকটা ঘন হয়ে যাবে, ওই জন্য একটু পাতলা থেকেই নামাতে হবে। আর হচ্ছে একটু ঠান্ডা হলে কিন্তু এই পুলিগুলো খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওটি দেখে তোমাদের একটুকু উপকার হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।